So, hello everyone, welcome back to our channel খুনসুটির গল্প বাক্স। আমার তো সকাল শুরু হয় এদেরকে দেখেই। আমার তো না দেখলে মনটা খারাপ হয়ে যায় যে কোথায় গেল, বৃষ্টির দিন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সে কালকে, কিন্তু তাও দেখছি এসেছে, তো ওদেরকেই বিস্কুট দিলাম। এদের আবার একটু গুণ আছে, এদেরকে যদি তুমি সাজিয়ে ভালো করে বিস্কুট দাও এরা খাবে না। ও সেই হাত থেকে ক্যাচ করে করে খাওয়ার একটা অভ্যাস ওদের বরাবর। ও একটু মাথায় লাগবে, একটু এই করবে, তোমরা ভেবো না যে আমি ওদেরকে ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছি। ওদের ওটা অভ্যাস, ওইভাবেই ওরা লাফিয়ে এখন করছে না, অনেক সময় মুখের মধ্যে ডাইরেক্ট ওরা নিয়ে নেয় বিস্কুটগুলোকে। পাশে যে সাদা রঙের কুকুরটা দেখছো, ও হলো এদের মা। ওরও একটুখানি মানে কি বলবো, বেচারি ওকে দেখে মায়াও লাগে। এই বাচ্চাগুলোর জন্য ও একদম খেতে পারে না, সব তো এরাই খেয়ে নেয়। ঠাম্মা, রেডি হয়েছো? কোথায় যাবে? হ্যাঁ, আমি দিশা যাব চোখ দেখাতে। বসে আছো নাকি? গাড়ি হ্যাঁ, আসবে? এখন গাড়ি আসুক। দেখিয়েছো তাহলে? বেশ, কার সাথে যাবে? আমার বড় ছেলে খোকন। বাবার সাথে? হ্যাঁ রেডি রেডি হয়েছে, ব্যাগ গুছিয়ে। খাবার খেয়েছো তো? হ্যাঁ, খাবার খেয়ে বসে আছে, তারপর দিশাতে যাবে ডাক্তার দেখিয়ে। দেখুক এবারে কি বলছে, যদি ছানি টানি পড়ে তখন আবার ডেট দেবে নাকি। তার জন্য তো যাচ্ছ, ছানি দেখাতে যাচ্ছ তো? ছানি তো দেখিয়েছে, ছানি তো পড়েছে, ওরা অপারেশন টপারেশন কীরকম। কবে ডেট দেয় সেটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো, আমিও চান করতে যাব। তারপরে আজকে তো সোমবার, একটু শিবের মাথাতে জলও ঢালবো, তারপর দেখি কি হয়। শিবের টাটা। মতন বোম যে থাম্মা, টোটো চলে এসেছে, অটো। এই যাবে না, সর্পি হয়ে যাবে। চলে এসেছে, থাম্মা চললো, বাবা বাইরে ওয়েট করছে, আর আমি ব্যাগ নিয়ে সি অফ করতে এসছি। বাবা হাতে ধরে নাও তো। হুম, এটা খোলা যাবে না? এদিকে খোলা যাবে না, তুমি আগে ঢুকে যেতে। তুমি সরে চলে এসো, থাম্মা এদিকে, এই তো হয়ে গেল। ব্যাস ব্যাস। টাটা। টাটা করো, উপর টিপে দাও, টিপে দাও, ব্যাস। টাটা। আমার চান তো হয়ে গেছে, আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো একটুখানি শিবের মাথায় জল দেবো ভেবেছিলাম, যে যাব মন্দিরে। তো তোমাদের সাথেও দেখাবো আমাদের মন্দিরটা কীরকম। তো কী করব, কপাল এমন যে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। মাথাতে পুরো দেখছো না গামছা, এক্ষুনি চান করে এলাম, ঢুকতেই পারছি না, এত বৃষ্টি পড়ছে। আমি বললাম একটু ওয়েট করি, একটু ওয়েট করি, একটু ওয়েট করি, কী হবে আর, ওয়েট করেও কোনো লাভ হচ্ছে না। তাই ভাবলাম ঘরের মন্দিরেই আমি দিয়ে দেবো। তো দেখি, চলো দেখা। ঠাকুর ঘর, আমি শিব পুজো করলাম, কিন্তু তখন কারেন্ট ছিল না বলে আমি দেখাতে পারলাম না। পাতা আছে, এটার একটু গল্প আছে। আমি ছোটোবেলাতে না এগুলো নিয়ে খুব খেলতাম। ছোটোবেলাতে আমি খুব ঠাকুর নিয়ে খেলতে ভালোবাসতাম, পুজো করছি এরকম খেলতাম। তো সেই জন্য মা আর এগুলো তো ফেলে দিতে পারেনি, তাই মা আমাদের রুমের এক পাশে এটাকে রেখেছে, যে প্রতিদিন নিত্য পুজোর মতো পুজো করি। এই যে মহাদেব, ওম নমঃ শিবায়, 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 শিবায়। এখানে বড় মাও আছেন, হনুমানজি আছেন, এদিকে জগন্নাথ, এদিকে গণেশ, সবাই আছেন, ফুলে পুরো ঢেকে গেছে। তোমাদেরকে তো দেখিয়েছি আমাদের বাগানে কত ফুল হয়। ওরা তো সবাই মিলে লাঞ্চের প্ল্যান করেছে, মানে আমার বোনরা দুর্গাপুরে লাঞ্চের প্ল্যান করেছে, সবাই মিলে
ফাটিয়ে ওরা মজা করছে। তো তোমরা ওদের সারাদিনে কি কি করেছে সেটা তোমরা দেখে নাও, তারপরে বিকেলে আমার গল্প ভান্ডার নিয়ে আসবো। টাটা। তো আজ আমাদের একটু প্ল্যান আছে, মানে আমরা ফ্যামিলির সবাই মিলে, আমাদের ফ্যামিলি, আমার মামার বাড়ির ফ্যামিলি সবাই মিলে আমরা একটু বাইরে লাঞ্চ প্ল্যান করেছি। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু যাব, একটু মজা হবে, খুব এনজয় হবে। এ তো রেডিও হয়ে গেছে, আমি এখনো রেডি হইনি, আমি রেডি হব। আমি রেডি হইনি, আমি জাস্ট ড্রেসটা পরেছি। না, এখন রেডি হয়ে গেছে। না, আমি এখনো মেকআপ করবো একটু। এই যে সবাই, আমার মা, মামি, এই যে মামি হাই করে দাও। হাই হাই। এই যে সবাই আছে, আমরা বসে বসে গল্প করছি, একটু পরে রেডি হব, তারপর আমরা যাব, সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ওয়েট করো আর সঙ্গে থাকো, আর কিছুই না, সব সাপোর্টও করো, হ্যাঁ, কমেন্টও করো, কিছুই না, আর কথাটা শুনো না। ও একটু পাগল আছে। ঠিক আছে, হ্যাঁ, দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, আমি আমার বোন, এদিকে মামি আর মিনিটা আছে, মা সামনে আছে। তো চলো সব তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আমরা চলে এসেছি, কিন্তু মামা এখনো আসেনি। আজকে 3টে বাজে, বহুত দেরি। তো এখন আমরা একটু স্মার্ট বাজারে ঘুরবো, ঘোরাঘুরি করবো, তো টাইমটাকে একটু কিল করতে হবে। তো মামি, আমি, বোন, মা আছে পেছনে, বাবা আসছে। ওই যে মিষ্টির দোকানগুলো দেখায়, ওখান থেকে আমরা মিষ্টি কিনে নিয়েছি, দেখা ঠিক আছে। আমার ফেভারিট মিষ্টি কিনেছি, যেটা আমি ক্ষীরের সিঙ্গারা। হ্যাঁ, আমাদের ব্লগে শুধু খাই আর খাই। এই যে আমার ইয়েটা দেয়নি, ও ওখানে আছে, খুলে দেখ। ভূতো আয়। আমাদের বেরিয়ে গেছি, আমাদের হয়ে গেছে কেনাকাটা, এবার আমরা যাব। আমাদের কেনাকাটা কমপ্লিট, টুকটাক একটু অনেক কিছুই কিনলাম। অনেক কিছুই কিনেছি। আমরা প্রথমে বললাম যে না না কিছু কিনবো না, খালি দেখবো। মা কতগুলো জিনিস কেনা হয়ে গেল, এরকমই হয়। এটাই হয়। এবার আমরা যাব, মামা আসছে, দেখা যাক কখন আসছে। এরা গল্প করছে পেছনে, গল্প তো করবে। এই রাস্তাটা তো তোমরা চেনো অবশ্যই। তার মধ্যে এটা কিনেছি একটা। বাকিগুলো ব্যাগে আছে, তারা দেখাবো আবার। হাত ধুতে গেছে। আমরা এসে পড়েছি, অর্ডার দেওয়া হয়ে গেছে, খালি অর্ডার করেছি, দুপুরবেলা তো। আমি হাত ধুয়ে চলে এসেছি, এবার খাবো। মামা এসেছে কিন্তু, মামা এটাকে রিল করছে মিনি কই, মিনি মিনিকে দাও, হাই করে দাও। আর এই যে মা সবাই আছে। মিনি এত সিরিয়াস কেন? মিনি আইকনিক ছিল, মিনির চিন্তা করছি আমি খেয়ে দিয়ে চলে যাবো, খেয়ে দিয়ে চলে যাবো। একটা জিনিস না পাহাড়ে নিয়ে একদিন প্রথম দিন আমি গেছি পয়সা দিতে এই ঘুরে নিয়ে যায়। পাঠাবি এটা সবাইকে এটা দিদা, এটা দিদা, এটাও খাবে। আচ্ছা, মামি কেমন খেলে? দারুণ, পেট পুরো ভর্তি। আর তো মামি ফুডি, সে তো দেখেই বোঝা যায়। পেটটা এমন ভরে গেছে না, উঠতে পারছি না। মিনি দিদা কেমন খেলে? বাবা কেমন খেলে? বাবা তো এখন হাত চাচ্ছে, আর এখন হাঁটছি বাচ্চা। মামা চলে গেছে, আমার মা জল খাচ্ছে। মা কেমন খেলে? ক্লান্ত, খেয়ে দে ক্লান্ত আমরা, সব শেষ। আবার এতটা ট্রাভেল করে আমাদের বাড়ি যেতে হবে, খাওয়া যায়। আমি
নাম প্রান্তিকা। ফুলগুলোর অবস্থা দেখো। হ্যালো, এখানে কি আছে? সার্কাস হচ্ছে, হ্যাঁ। দেখ, বুঝতে পারলে? হ্যাঁ, এবার বুঝতে পারছি। আমার চেনা চেনা লাগছে, কিন্তু আমি কোনো তুল পাচ্ছি। এই ধরে বুধু সরে, প্রান্তিকা এসে গেছি। পর্দা কিনবো, দেখি তোমাদের সাথেও শেয়ার করবো। কি কোনটা কিনছি, কি কি কিনেছি এতক্ষণ ধরে স্মার্ট বাজারে ঘুরে ঘুরে শেয়ার করবো, সব ঘরে গিয়ে ঢেলে শেয়ার করবো। এসে ওরকম বেশি কিছু কিনে নিবো, বেশি বলছে তো বাড়ি টাড়ি। থাকলে পরে নিয়ে নেবো। তো আমাদের পর্দা কেনা হয়ে গেছে, তার মানে এখনের মধ্যে তারের মধ্যে অনেক খুঁটিখাটি অনেক জিনিস কেনা হয়ে গেছে। তো দেখাবো ওয়েট করো, দেখাবো সব। দেখি আবার কোথায় যাওয়া যায়, আবার কোথায় পয়সা সাধ্য করা যায়, চলো। মানে কি বলবো, এরা মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছে, এক একটা দোকানে, প্রত্যেকটা দোকানে একবার করে দাঁড়িয়ে যাচ্ছে, এটা কিনবো ওটা কিনবো, আর বুঝতে পারছি না। কিনে নিয়েছি অনেক জামা, পয়সা থাকবে না আমাদের সাথে। সব চকলেট খাওয়ার পড়াতে ট্রায়াল দিতে গিয়ে চুলগুলো সব খুলে গেছে। হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আমিও সেটা আমি সেটা দাদা সবকটা দিয়ে দিচ্ছে, মানুষের রিকোয়ারমেন্ট তুমি ফুলফিল করছো না কিন্তু। আমাদের সব বেগুনের থেকে বলে তোমার কুকুরটা দিয়ে বইটা খেতে বেশি ভালো লাগে। আমার সবার প্রতি কোনো ইন্টারেস্ট। বেশ আবার অনেকক্ষণ পর ক্যামেরা হাতে নিলাম, আমি পড়াতে চললাম। চলো তারপরে পরে কী হয়। আবার কিন্তু তারা চলে এসছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে যাচ্ছে হাজে, কে বোঝে কে জানে। এ তো এখানেই বসেছিল, এই দরজা খোলার সঙ্গে সঙ্গে হেজে দেখো, সরবেও না, যেতেও দেবে না। চল যাই, আমি যেতে দে, তোর উপর দিয়ে তো যেতে পারবো না, সম্ভব। ছোট্ট দাবি বুঝতে পারি না তো সবসময় সব কথা। আগে আগে দেখো কি হয়। বাড়ি চলে এসেছি, এবারে একটু রুটি করব, মায়ের সাথে মাকে হেল্প করে দেবো রুটি করতে। তো চলো দেখাই মা কী করছে। মা রুটি করছো? মায়ের কিন্তু রুটির সব গোলই হয়। দেখলে তোমরা, ঠাম্মাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলো, তো একটু লেট হয়ে গেছিলো, তার জন্য দুপুরে ভাত খাইনি। খেয়ে গেছিলো একটু টুকটাক। কি দিয়ে খাচ্ছ বাবা? ভাত, এটা কি? বিট ভাজা, পোস্ত, ছাতু। আজকে তো শ্রাবণ মাসের প্রথমে সোমবার না, তার প্রতি সোমবারই আমরা নিরামিষই খাই, আজকে শুরু বলে। কি গো, সারাদিন কেমন কাটলো? আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো, আর সঙ্গে থেকো আমাদের। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না খুনসুটির গল্প বাক্সকে।